হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা আমার মতো অনেক ভালো আছো। গাইস, অভিশপ্ত কবরস্থান এপিসোড 2 নিয়ে চলে আসছি। তোমরা যারা অভিশপ্ত কবরস্থান 1 নম্বর পর্বটি দেখোনি তারা দেখে আসতে পারো। তো বেশি কথা না বললে আমরা মূল স্টোরিতে যাই। আবির কণ্ঠটা শুনে আতঙ্কে পিছনে ফিরে তাকালো, কিন্তু সে কেউকে দেখতে পেল না। সে ভাবলো হয়তো এটা তার মনের ভুল ছিল। সে আসলে এই অদ্ভুত বিষয়টা নিয়ে একটু বেশিই ভাবছে, তাই হয়তো তার মনে এইসব উল্টাপাল্টা চিন্তা ভেসে যাচ্ছে। এরপর আবিরও আর কিছু না ভেবে সবার সাথে শহরে চলে আসলো। শহরে আসার পর তাদের জীবনটা আবার আগের মতোই স্বাভাবিকভাবে চলতে থাকলো। প্রথমে বেশ কয়েকদিন তারা বাবা হারানোর সুখে থাকলো, পরে শহরের ব্যস্ততায় তাদের বাবার কথা কিছুটা ভুলতে সক্ষম হয়। আর গ্রামের লোকদের বলা সেই অদ্ভুত কথাগুলো তারা আর মনে রাখে না। শহরের আধুনিক জীবনের কাছে অভিশপ্ত কথাগুলো যেন বড়ই হাস্যকর। আসিফ, আবির এবং তাদের পরিবার সকলে স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিল। আসিফ রোজ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ব্যাংকে কাজ করত। আবির রোজ সকাল সকাল বিশ্ববিদ্যালয়ে যেত, বিকালে বন্ধুদের সাথে আড্ডা দিত, সন্ধ্যায় বাড়িতে এসে পড়াশোনা করত। এভাবে তাদের দিন কেটে যাচ্ছিল। আর তাদের মা আসিফের স্ত্রী শাম্মী এবং আসিফের 5 বছরের মেয়ে আনিকা প্রায় সারাদিনে বাড়িতে থাকত। এভাবে চলে যাচ্ছিল তাদের দীর্ঘদিন। কিন্তু তাদের স্বাভাবিক জীবন আর বেশি দিন স্থায়ী হলো না। ধীরে ধীরে যেন তাদের জীবনে অস্বাভাবিকতা প্রভাব ঘটতে লাগলো। একদিন দুপুরবেলা আসিফের স্ত্রী শাম্মী তার মেয়ে আনিকা ঘুম পাড়িয়ে ওয়াশরুমে গোসল করতে গিয়েছিল। হঠাৎ ওয়াশরুমের ভিতর থেকে শাম্মী শুনতে পেল যে ঘরের ভিতরে আনিকা কারোর সাথে কথা বলছে আর খিলখিল করে হাসছে। শাম্মী প্রথমে বেশ অনেক অবাক হলো আর ভাবতে লাগলো, এই দুপুরবেলা আনিকা কার সাথে কথা বলছে? মা তো পাশের রুমে ঘুমিয়ে রয়েছে, এছাড়া বাড়িতে তো আর কেউ নেই। আসিফ এবং আবিরও তো বাড়ির বাইরে আছে, তাহলে আনিকা কার সাথে কথা বলছে? এরপর শাম্মী দ্রুত গোসল শেষ করে আনিকার ঘরে যায় যে আনিকা কার সাথে কথা বলছিল। কিন্তু ঘরে গিয়ে দেখে আনিকা চুপচাপ ঘুমিয়ে রয়েছে। এইদিকে অন্য ঘরে আসিফের মাও ঘুমিয়ে রয়েছে। শাম্মী পুরো অবাক হয়ে যায়, কারণ সে একটু আগে ওয়াশরুম থেকে স্পষ্ট আনিকা খিলখিল করে হাসছিল শব্দ শুনেছে। এরপর কিছুক্ষণ পর চুপচাপ এটা নিয়ে ভাবার পর শাম্মী মনে হলো এটা হয়তো তার মনের ভুল ছিল। আনিকা তো এখনো ঘুম থেকে ওঠেনি, তাহলে কথাই বলবে বা কিভাবে, আর হাসবে বা কখন? তাই সে এই ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়। কিন্তু এই ব্যাপারটা আর বেশি দিন স্বাভাবিকভাবে থাকে না। কিছুদিন পর এই ব্যাপারটা শাম্মীর রাতের ঘুম হারাম করে নেয়, কারণ এই ঘটনার পর থেকে আনিকা বেশ অস্বাভাবিক হয়ে যায়। শাম্মী প্রায় লক্ষ্য করে যে আনিকা একা একা বসে কারোর সাথে কথা বলতে থাকে। আনিকা নিজে নিজে একা একাই কথা বলতে থাকে আর নিজেই হাসতে থাকে। আনিকা এমনভাবে কথা বলে যেন মনে হয় তার আশেপাশে কেউ লোকজন বসে আছে আর সে তার সাথে গল্প করছে। যদিও শাম্মী আনিকার পাশে কেউকে দেখতে পায় না। শাম্মী এবং আনিকা রাতে একসাথেই ঘুমায়। মাঝরাতে যেই শাম্মী ঘুম ভেঙে যায়, সে লক্ষ্য করে যে আনিকা কারোর সাথে কথা বলছে। শাম্মী ঘুম থেকে উঠতে দেখেই আনিকা চুপ হয়ে যায় আর চোখ বন্ধ করে ঘুমানোর অভিনয় করে। একটা 5 বছরের মেয়ের হঠাৎ এরকম অদ্ভুত ব্যবহার করাটা মোটেও কিন্তু স্বাভাবিক না। আনিকা এরকম অদ্ভুত ব্যবহার একমাত্র শাম্মী লক্ষ্য করে, বাড়ির আর কারোর চোখের পড়ে না। শাম্মী প্রথম দিকে এই ঘটনাটিকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, তাই বাড়ির অন্য কেউকে এই সম্পর্কে কিছু বলেনি। কিন্তু ধীরে ধীরে এই বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়েই আসিফকে এই ঘটনা খুলে বলে শাম্মী। আসিফ প্রথমে শুনে ঘটনাটি বিশ্বাস করে না। সে ভাবে শাম্মীর হয়তো কোথাও ভুল হচ্ছে, না হলে একটা 5 বছরের মেয়ে কি কখন এরকম অদ্ভুত আচরণ করতে পারে? আসিফ প্রথমে বিশ্বাস না করলো, কিন্তু পরে ছুটির দিনগুলোতে আনিকার দিকে লক্ষ্য রাখতে থাকে। এরপর শাম্মীর মতো আসিফও লক্ষ্য করে যে আনিকা কার সাথে যেন কথা বলছে আর একা একা থাকতে বেশি পছন্দ করছে। সে ছাদে কখনো কখনো বা নিজের রুমে শুয়ে শুয়ে একা একা কথা বলতে থাকে। সে এমনভাবে কথা বলে যে মনে হয় তার আশেপাশে লোক আছে এবং সে তার সাথে গল্প করছে। এই বিষয়টা নিয়ে আসিফও শাম্মীর মতো বেশ চিন্তায় পড়ে যায়। আসিফ এবং শাম্মী যখন আনিকাকে এই বিষয়ে কোনো প্রশ্ন করে, আনিকা সরাসরি বিষয়টাকে অস্বীকার করে। সে বলে তার একা থাকতে ভালো লাগে, কিন্তু সে কারোর সাথে কথা বলে না। এরপর আসিফ এবং শাম্মী আরো বেশ চিন্তায় পড়ে যায়। আনিকা এরকম গুছিয়ে মিথ্যা কথা বলাটা তাদের কাছে আরো বেশি চিন্তাজনক, কারণ আনিকা মোটেও এই ধরনের মেয়ে ছিল না, আর একটা তো বাচ্চা মেয়ে। তাই তারা ভাবে এই বাচ্চা মেয়েটা এমনভাবে বদলে গেল কেমন করে। এরপর তারা ভাবে আনিকা তার দাদাকে অনেক বেশি পছন্দ করত, তাই হঠাৎ তার দাদার মৃত্যুর কারণে হয়তো আনিকা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই আনিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে শাম্মী আর আসিফ তাকে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার অনেকক্ষণ আনিকার সাথে কথা বলার পর নানা রকম বিষয় নিয়ে কথা বলে। এরপর আসিফ এবং শাম্মীকে জানান যে আনিকা পুরোপুরি সুস্থ রয়েছে
বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলার জন্য এমন একটু অভিনয় করে আর দুষ্টমি করেই থাকে। যেহেতু তাদের বাড়িতে আনিকার সাথে খেলার মতো কোনো সমবয়সী কেউ নেই, তাই হয়তো আনিকা একাকিত্ব দূর করার জন্য এমনটা করে। এটা কয়েক মাস পর এমনিতেই স্বাভাবিক হয়ে যাবে। এছাড়াও ডাক্তার আনিকার দিকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেয়। এরপর তারা কিছুটা নিশ্চিত হয়ে বাড়ি ফিরে আসে। এরপরে আনিকার এরকম অস্বাভাবিকতা আর অদ্ভুত ব্যবহার একটু কমে না। তবে স্বামী এবং আসিফ এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিতে থাকে। তারা ভাবে হয়তো একাকিত্বের জন্য সে এমনটা করছে। এছাড়াও আনিকাকে একটু বেশি করে সময় দেওয়ার চেষ্টা করে তারা। এভাবে দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কেটে গেল। কিন্তু এরপরেই সবচেয়ে বড় অঘটনটা ঘটল। সেই দিন ছিল শুক্রবার। আসিফ এবং আবির দুইজনে ছুটির দিন। তারা দুজনে মিলে সকাল 10টার দিকে বাজারে চলে গেল ঘরের টুকটাক জিনিসপত্র কেনার জন্য। বাজার করতে করতে তাদের প্রায় দুপুর 12টা বেজে যায়। তারা বাজার করা শেষ করে যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে, সেই সময়ে আবিরের মোবাইলে একটি কল বেজে উঠল। আবির পকেট থেকে মোবাইলটা বের করতেই দেখলো যে বারাসাত থেকে তার মা কল দিয়েছে। তারপর আবির কলটা ধরতেই ওই পাশ থেকে আবিরের মা কাঁদতে কাঁদতে আবিরকে বলতেছে যে বাবা কই তুই, তোর ভাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আয়, বাড়িতে বড় বিপদ ঘটে গেছে, আনিকা মারা গেছে, তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে আয়। আবির এই কথাটি শুনে পুরোই আটকে উঠল। সে কল ধরার পরে মায়ের কাছ থেকে এইরকম কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে কথাটা শুনে যেন প্রায় পাগলের মতো হয়ে গেছে। সে কিছুই বুঝে উঠতে পারছে না আনিকা কি করে মারা যাবে। আনিকা তো একটু আগেই তার মা এবং দাদির সাথে বাসায় খেলা করছিল। এরপর আবির তার ভাই আসিফকে এই সম্পর্কে কিছু না বলে দুজনে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাইস, দ্বিতীয় পর্বটি অতি শীঘ্রই আসবে সম্পূর্ণ ভিডিওর জুড়ে। আশা করি তোমরা পাশে থাকবে আর অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের এই এপিসোডটি কেমন লাগলো। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।